ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। সিয়াম মানে রোজা, আমরা যেটা বলি। আর আমি সাধারণত রোজা শব্দ ব্যবহার করি না, এই জন্য যে রোজা মানে হলো উপবাস থাকা, আর সিয়াম মানে হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম, স্ত্রী মিলন, এগুলি থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। অবশ্যই রোজা আর সিয়াম এক নয়, যদিও আমরা রোজা বলেই বুঝে থাকি সিয়ামকে। সম্মানিত দিনী ভাই বোন, অপছন্দ কথা কর্মের সাথে জড়িয়ে থাকলে মানুষ সিয়াম থাকে না, মানুষ তখন রোজা থাকে, উপবাস থাকা, তখন আর নেকি হয় না, তখন শুধুমাত্র না খেয়ে থাকা হয়। বলছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম। কয়েকটা প্রমাণ পেশ করি। তার এক নম্বর প্রমাণ হলো, সব ইবাদতের নেকি আল্লাহ ফেরেশতা দিয়ে দিতে বলবেন। হজ, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। সালাত, আল্লাহ বলবেন ফেরেশতাকে নেকি লিখে দাও। দান খায়রাত, তাসবিহ তাহলিল, জিকির আজকার, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। তবে সিয়াম, আল্লাহ তাআলা বলেন ফাইনলি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম থেকে কিন্তু 200-400 নেকি পাওয়া যায় না। আর সিয়ামের ফলাফল এরকম নয়। আল্লাহ রসুল বলছেন, মানসামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহান নার সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে তাকে আল্লাহ জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। ও যে সিয়াম পালন করে নেকি পেলে এ কথা নাই। সিয়াম পালন করে যে তার অতীতের পাপ ক্ষমা হয়ে গেল এ কথা নেই। আবার বলছেন, কে যদি একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 100 বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বলছেন, কে যদি সিয়াম পালন করে, তো জালা বাইনহু ওয়া বাইনান নারি কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে এবং জাহান্নামের মাঝে 500 বছরের পথ ব্যবধান করা হবে। সব মিলে কি নেকি মনে হলো না জান্নাত মনে হলো? জান্নাত। সিয়ামের বিনিময়ে আল্লাহ তাআলা নিজে হাতে দিবেন, কোনো ফেরেশতাকে দিতে দিবেন না। যার কারণেই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। এর কারোর সাথে মিল নেই। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, জান্নাতের দরজা 8টি, জাহান্নামের দরজা 7টা, আর জান্নাতের 8টা। তো যখন মানুষ জান্নাতে ঢুকবে, তখন সব দরজা থেকেই ফেরেশতারা ডাকবেন, যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন, যারা সালাত আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন। তো আল্লাহ রসুল বললেন, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই যা দাখালা কিরমুখ লেখা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি দরজাতে ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তখন অন্য দরজা খোলা থাকবে। তার মানে হজ পালনকারী দানের দরজা দিয়ে ঢুকতে পাবে, দানকারী হজ পালনকারীদের দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম ছাড়া এই দরজা দিয়ে কেউ ঢুকতে পাবে না। এটা হলো সিয়ামের পার্সোনাল মর্যাদা, এ কারোর সাথে মিল রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে। অবশ্য মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে 4টে জিনিস: 1 সিয়াম, 2 কোরআন, 3 কালো পাথর হাজরে আসওয়াদ, 4 আঙ্গুল। মানুষ যদি আঙ্গুলে তাসবিহ গণনা করে, তাহলে বিচারের মাঠে আঙ্গুল তার পক্ষে কথা বলবে, আল্লাহ এ আমাকে দিয়ে তাসবিহ গণনা করেছে, তুমি একে জান্নাতে দাও। তাসবিহ দানা দিয়ে তাসবিহ গণনা করলে এই সুযোগ হবে না।
হাজার দানা হলে হবে না, পাগড়ি 22 হাতের হলে হবে না, জুব্বা হলে হবে না, কিছুই না। একটা মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষের কোনো দাম নেই। পৃথিবীর মানুষ যারা বড় মানুষ তারা সম্মানী, সম্মান করে ডাকতে হবে, সম্মান করে খাওয়াতে হবে, আর মেনে চলতে হবে একটা মানুষকে যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেভাবে পানি পান করেছেন সেভাবে করতে হবে। বলে ডান হাতে ধরেছেন তো ডান হাতে ধরতে হবে, বসে পান করেছেন তো বসে করতে হবে, বলে 3 শ্বাসে করেছেন তো 3 শ্বাসে করতে হবে, বলে পান শেষে আলহামদুলিল্লাহ বলেছেন তা আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম অনুসরণ। উনি একজন, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না, পৃথিবীর কোনো মানুষ এই সুযোগ রাখে না। সম্মানিত দিনী ভাই বোন, এক আঙ্গুল বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন, আঙ্গুলে তাসবিহ গণনা করলে আমার ভুল হয়, তাই তো আমি তাসবিহ দানাই করি। এখন থেকে মরা পর্যন্ত যদি একদিনও ঠিক না হয় তবু নেকি হবে, এটাই পথ। আর তাসবিহ দানা দিয়ে গণনা করলে ওটা রাসূলের পথ নয়। মর্মে অযথা অজুহাত দাঁড় করে কোনো লাভ নেই। এর নাম শরীয়ত কারো ভালো মন্দ দিয়ে চলে না। 2 কোরআন তেলাওয়াত, অভ্যাস হতে হবে কোরআন পড়া। অন্তত নিচে নামতে নামতে বলা হয়েছে সূরা ইখলাস 3 বার। 3 কালো পাথর। টাকা যদি হজ করতে গিয়ে বৈধ হয় তাহলে কালো পাথরে যে চুমা দিয়েছে, চুমা তো দিতে পারিনি, দূর থেকে বলেছিল বাইক আল্লাহু আকবার দিয়ে হাতে ইশারা করেছে, এটাই চুমা দেওয়া। আল্লাহু আকবার, এটাই চুমা দেওয়া। যদি টাকা বৈধ হয় তাহলে কালো পাথর বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সিয়াম কথা বলবে মানুষের পক্ষে। সিয়াম বলবে রব্বি মানাতুহু তুমা বিন নাহারে, মানাতুহু তুমা শাওয়াতা বিন নাহারে ফাসাব্বিনি ফিহি। প্রতিপালক, এই লোকটাকে আমি দিনে 2টা কাজ করতে দিইনি। 1 খেতে দিইনি, 2 মন মতো চলতে দিইনি। প্রতিপালক, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। আমি একে 2টা কাজ করতে দিইনি, 1 খেতে দিইনি, 2 মন মতো চলতে দিইনি। তুমি আমার কথা শোনো, ফাইসব ফানে। কোরআন এবং সিয়ামের কথা মেনে নেওয়া হবে। আল্লাহ বলবেন সিয়াম ঠিক আছে, তোমার কথা আমি মেনে নিলাম, একে জান্নাতে দিলাম। সিয়ামের বিনিময়ে জান্নাত। মধ্যেখানে আরও 2টা কথা বলেনি, আমি একে খেতে দিইনি আর মন মতো চলতে দিইনি। সেটা কি? ঘুম থেকে উঠে দাড়ি চাঁচা ছোট করা মানে হলো মন মতো চলা। মনের মতো সাদ করে প্যান্টটা টাকুন নিচে রাখা হলো মন মতো চলা। দোকানে বসে এখানে বসে ল্যাংটা মেয়ে দেখা, এর নাম ওর নাম বদনাম করা, গিবাত করা, ক্ষমতা দেখানো, দলীয় দাপটে মানুষকে জেল হাতত দেওয়া, এগুলো হলো মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া হলো মন মতো চলা। তো মন মতো চলে যে সে জাহান্নামে যাবে, অন্য হাদিসে বলা হয়েছে। তা আমি ওকে মন মতো চলতে দিইনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো যারা এগুলো করে তারা তো আর সিয়াম থাকে না, রোজা থাকে। রোজা মানে উপবাস থাকা। মানুষের বদনাম করে সিয়াম থাকা যায় না। মিথ্যা সাক্ষী দিয়ে মানুষের প্রতি জুলুম করে জেল হাজতে দিয়ে সিয়াম থাকা যায় না। ও রোজা থাকে। ও কি থাকে? রোজা থাকে। নগ্ন পোশাক পরে একজন মহিলা সিয়াম থাকতে পারে না, রোজা থাকতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, একজন মহিলা এইভাবে আঁটো সাঁটো বোরকা পরে অঙ্গ প্রত্যঙ্গ জাতিকে দেখিয়ে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। রোজা মানে উপবাস থাকা, সিয়াম মানে বিরত থাকা। আমি জানি না, মধ্যেখানে একটা কথা মনে পড়ে গেল, সেই কথাটা আপনাকে একটু ভালো করে বুঝিয়ে বলি, তারপর আমরা এখান থেকে সরে আলোচনায় চলে যাব। সেটা হলো এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম।
এখন মদিনায় ঢুকবো। তো আল্লাহ রসুল বলছেন যে এই তোমরা সবাই থামো, সকালে ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রসুল অন্যদিকে কথা বলতে লাগলেন, ও তুমি নতুন বিবাহ করেছো, তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তা আল্লাহ রসুল বললেন, হাল্লা বিক্রান্ত তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। এইগুলো যখন আল্লাহ রসুল বললেন, তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাফান উজাব্বেজা মিথলাহুন্না, আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রসুল শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। তো আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লে মহন্না, আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। তো কম বয়সের হলে এটা পারবে না, একটু বয়স লাগবে, বুদ্ধি লাগবে, হুঁশ বুদ্ধি লাগবে, এই জন্য আমি কুমারী মেয়েকে বিবাহ করিনি। 2, বলে তুয়ার দেবা হন না, আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার, কম বয়সের মেয়ে হলে এগুলো পারবে না, সেই জন্য আমি একটু বয়সের মেয়ে, তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। কম বয়সের মেয়ে হলে এগুলো করতে পারবে না, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। আমার স্ত্রী আমার বোনদের পাহারাদার। এই কথাটা এই পর্যন্ত বলে আপনাকে আমি বলতে চাইলাম, ওই যে কথাটা এসেছিল ফ্যাশন বোরকা পরে, আঁটো সাঁটো কাপড় পরে যারা থাকছে মেয়ে মানুষ, তারা রোজা থাকে, শ্যাম থাকে না।